কবুল করতেছেন না। নবী করিম আবার দোয়া করা শুরু করে দিলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কপালে ভাঁজ। কি ব্যাপার? আমি নবী দোয়া করা সত্ত্বেও কবুল হয় না। তাড়াতাড়ি যাও, এই কবরের মধ্যে যাদের কবর আছে আত্মীয় স্বজনদেরকে ডাক দাও। মদিনার সব বান্দাদেরকে ডাক দেওয়া হলো, একজন একজন করে কবরের সামনে দাঁড়াইলো। কিন্তু সব কবরের সামনে মানুষ দাঁড়ানো, এই কবরটার সামনে একটা মানুষও আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান, দুই কবরের সামনে একজনও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কবরের লোকটা কোথায়? হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে একটা বৃদ্ধা লাঠি ভর করে সামনের দিকে আগায় আসতেছে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, কি ব্যাপার বুড়িমা, এটা কার কবর? আল্লাহর নবীর জবাবে বুড়িমা ডাক দিয়ে বলতেছে, এটা আমার সন্তানের কবর। নবী ডাক দিয়ে বলেন, এই কবরের মধ্যে এমন আযাব, আমি নবী দোয়া করা সত্ত্বেও কবরের আযাব মাফ হয় না। আপনি একটু বলেন আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে আল্লাহ যেন মাফ করে দেয়। বৃদ্ধ মাটা ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমি এটাই চাইছিলাম, আল্লাহ তার কবরের মধ্যে আযাব আরো বাড়ায় দেখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হায় হায়, এটা কি অবস্থা? একটা সন্তানের জন্য যখন মা এরকম বদদোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। কারণ মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয় কি হয় না? বদদোয়া কবুল হয় কি হয় না? সমাজের মধ্যে ভাই খুব বুঝবেন, যা কিছু করেন না কেন অন্তত মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, ও মা, আপনি তার জন্য দোয়া করেন, বদদোয়া কেন করেন? কবরের মধ্যে আযাব আমি নবী দেখি। মা ডাক দিয়া বলতেছে, যা হয় হোক, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবী আসমানের তুলে হাত দিয়ে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি নিজে যে আযাবটা দেখি, মালিক তুমি এই আযাবটা এই বৃদ্ধ মাকে দেখা দাও। যতক্ষণ পর্যন্ত দেখাবে না, ততক্ষণ এই মাটা তার সন্তানের জন্য দোয়া করবে না। নবী করিম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ মাকে কাশফের মাধ্যমে কবরের আযাবটা দেখায় দিলেন। দেখার সাথে সাথে বৃদ্ধ মাটা বেহুশ হয়ে চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুশ ফেরানোর জন্য পানি টানি দিলেন। হুশ ফেরানোর পরে ডাক দেয়া বলে, ও মা, কেন আপনি এরকম হয়ে গেলেন? আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর, যে আযাবটা আমি কবরের মধ্যে দেখলাম, মালিক আমি মা সহ্য করতে পারি না। আল্লাহ তুমি আমার সন্তানের কবরের আযাব মাফ করে দাও। মাটা যখন বারবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন, নবী এবার হাসি মুখ ফুটে উঠেছে। নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমি এটাই চাইতেছিলাম, একটা সন্তানের কবরের মধ্যে আযাব হয়, মা কেমনে সহ্য করে, এই কারণে আমি চাইলাম যে তুমি তাকে আযাবটা দেখাও। এখন এই মাটা দোয়া করা শুরু করে দিছে। নবী করিম বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি এখন দেখতেছি আল্লাহ পাক এই মায়ের দোয়ার বরকতে বান্দার সন্তানের কবরের আযাব মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন নাই একটা মানুষের কবরে আযাব হবে। এবার বৃদ্ধ মাকে ডাক দেয়া বলে, ও মা, কবরের মধ্যে আযাব ঘটলো বুঝলাম, দোয়াও করলেন বুঝলাম, কিন্তু কেন, কি কারণে আপনি আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হবে এটা চাইলেন? আপনি কি কারণে আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হওয়ার দোয়া করলেন, বদদোয়া করলেন? বৃদ্ধ মা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে গর্ভের মধ্যে রেখে স্বামী ত্যাগ করেছি, স্বামী হারিয়েছি, স্বামী ইন্তেকাল করেছে। আমি একজন বিধবা মা, আমার সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমার স্বামী জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি এরপরে আর সন্তানের দিকে তাকায় অন্য কোনো স্বামীকে গ্রহণ করি নাই। আমি আমার সন্তানকে লালন পালন করে এই পর্যন্ত বড় করলাম, বিয়াও দিয়া দিলাম পছন্দ মতো একটা মেয়ে দেখে, আর ঘরের মধ্যে আদরের বউটাকে ঢুকাইলাম। কিন্তু আফসোস, একদিন আমি আমার সন্তানকে দেখলাম, প্রতিদিন দেখতাম আমার সন্তান আমার বউর কথা শুনে। আমি মা যে একটা কথা বলতাম এই কথার গুরুত্ব ছিল না, কিন্তু বিবি যেটা বলতো সেটার গুরুত্ব সে দিত। একদিন ঘরের মধ্যে আমার সন্তান রাত্রিবেলা হাজির,
হঠাৎ করে আমি আমার সন্তানকে তাকায় দেখলাম আমার সন্তানের বিবি আমার সন্তানের কানের মধ্যে কি যেন বলল। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন আমি অবাক হয়ে গেলাম। আমার সন্তানটা আমার সন্তানের বিবির কথার কারণে আমি বৃদ্ধ মায়ের গায়ের মধ্যে আঘাত দিতে দিতে ঘর থেকে বের করতে দ্বিধা করে নাই। আমি মা হওয়া সত্ত্বেও আমাকে আঘাত দিয়ে দিয়ে আমার ঘর থেকে আমার এই তাড়ায় দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ যে সন্তানটার জন্য গর্ভের থেকে নিয়ে বৃদ্ধ হওয়া পর্যন্ত কোনো নিজের জৈবিক চাহিদাকে আমি সামনে রাখি নাই, আমি আমার সন্তানকে বড় করার জন্য আমার সন্তানের জন্য কোনো স্বামী গ্রহণ করি নাই। আজকে একটা সুন্দরী নারী পেয়ে যেই সন্তান আমি মায়ের গায়ে হাত দেয়, মাওলা তুমি এটার জন্য যা বিচার করা দরকার তুমি সেই বিচারটা করে দিও, আমি মা যেন দেখতে পাই। একটা মা যদি এই বদদোয়া দেয় সন্তানের খবর দুনিয়ার জমিন থেকে জাহান্নাম হয়ে যাবে। জমিনের মধ্যে ভাইরা আমার খুব বুঝবেন, বিয়ে করলেন 2 দিন 4 দিন 10 দিন মাকে পাত্তা নাই, বাবাকেও পাত্তা নাই, বউ যেটা বলে সেটাই শুনে। কিন্তু মনে রাখবেন, বিবি একটা গেলে 1000 বিবি আসবে। মা আল্লাহর তরফ থেকে নেয়ামত। নবী বলেন এই মাটা এমন একটা বড় নেয়ামত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের প্রত্যেকটা সন্তানের জান্নাত আল্লাহ পাক তোমাদের মায়ের পায়ের নিচে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে, মায়ের বিয়োগ ব্যথায় আমি মরছি তিলে তিলে, ওই সোনামুখ না দেখি রে কেমনে রব ঘরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, চোখের জলে বাঁধ মানে না বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। বউর কথা শুনে কখনোই আমাদের ওস্তাদরা বলতেন যে জমিনে কেউ যদি বড়লোক হতে চায়, বড়লোক যদি কেউ হতে চায় সে যেন তার মায়ের খেদমত করে, আর যদি কেউ বুজুর্গ হতে চায় সে যেন বুজুর্গদের খেদমত করে। আল্লাহওয়ালা আলেমদের খেদমত করলে বুজুর্গ হওয়া যায়, আর মা বাবার খেদমত করলে বড়লোক হওয়া যায়। অন্তত নিজের সম্পদ বাড়ানোর জন্য হইলেও তো মা বাবার খেদমত করা দরকার আছে। কি বলেন, ঠিক না? আমি এই কথাটা এই কারণে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দরদী ছিলেন যে কোন কবরে দেখতেন আযাব, নবী দাঁড়ায় দোয়া করা শুরু করতেন, এটাই হলো হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উম্মতের কোন প্রকার কষ্ট নবী সহ্য করতে পারেন, যার কারণে আজও পর্যন্ত মদিনার রওজায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে শুয়ে ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। সমস্ত নবীরা বলবে নফসি, আদম, ঈসা, নূহ, মূসা, লূত, সমস্ত পয়গম্বর, ইব্রাহিম, ইসমাইল যা আছে সব নবীরা একটা শব্দ বলবে, কি? নফসি নফসি নফসি। আর নবী বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এত দরদি নবী, ইন্তিকালের আগে আল্লাহ পাকের কাছে ডাক দিয়া বলতেছেন, মালিক তুমি তো ডাকতেছো, যাইতে কোনো আপত্তি নাই, কিন্তু বলো আমার উম্মতের কি হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, খবরদার আপনি টেনশন করবেন না, আপনার উম্মতকে আমি আল্লাহ একা ছাড়বো না, একা ছাড়বো না। আপনি ইন্তেকাল করে কবরে আসবেন, টেনশন নাই, আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। দয়ার নবীর জন্য আল্লাহ পাক দয়া করেছেন। নবী বলেন, সুতরাং আমার উপরেও তোমরা রহম করবা, দয়া করবা। কিভাবে? বলে আমার উম্মতের জন্য আমার সমস্ত ওয়াজ হলো এটাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
আমার সুন্নতকে মহব্বত করো, আমাকেই মহব্বত করা হবে। আমাকে মহব্বত করবা, আমার সঙ্গে জান্নাতে থাকবা। হাতটা তুলে দেখান তো কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের মনের আশা পূরণ করো। আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের সঙ্গে জান্নাত দান করো। থাকতে চাই কিন্তু আমল করতে চাই না। থাকতে চাই, সুন্নাত মানতে চাই না। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। কেউ যদি আখিরি জামানায় সমস্ত সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক ওই বান্দাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 100 শহীদের সমস্ত সুন্নতের উপরে। কিন্তু আমরা সব সুন্নত তো আমাদের মানা সম্ভব না। দুই একটা তো মানতে পারবো, কি বলে? দুই একটা মানতে পারবো। নবী করিমের অসংখ্য সুন্নতের মধ্যে অন্যতম সুন্নত, রাসূল বলেন, আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও সমাজের মধ্যে। যার সঙ্গে কথা বলবা, কথা বলার আগে সালাম দাও। আজকে সমাজের ভিতরে সালামের প্রচলন উঠে গেছে। বলো, হুজুরদেরকে দেখলেও মানুষ সালাম দেয় না, মুরব্বীদেরকে দেখলেও সালাম দেয় না। নবী বলেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো সবাইকে সালাম দাও। কারণ সালামের মধ্যে একমাত্র শান্তির দোয়া বর্ষণ হয়। আসসালামু আলাইকুম মানে কি? তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এটা সালামের দোয়া। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যদি কেউ দোয়া করে শান্তির, তোমরাও দোয়া করো। শান্তির দোয়া তো একমাত্র সালাম। সালাম দিবেন কিভাবে? আসসালামু আলাইকুম বলেন। আসসালামু, শুরুর হামজা, শেষের মিম, দুইটা একসঙ্গে স্পষ্ট থাকবে। আমাদের দেশের কিছু সালাম আছে স্মার্ট সালাম, সেগুলো কি? আসসালামু আলাইকুম। এটা হলো রাজনৈতিক সালাম, এটা নেতাদের সালাম। নেতাদেরকে দেয়, সালাম দেয়, আবার ঠিক এদিক দিয়ে পিছন দিয়ে চোর বলে গালি দেয়। সালামও দেয়, চোর বলেও গালি দেয়। তার দরকার কি সালাম দেওয়া? সালাম যদি কেউ আসসালামু আলাইকুম দেয়, বুঝবেন এটা ইহুদিদের সালাম। কারণ ইহুদিরাও নবীকে সালাম দিতেন কিভাবে? আসসালামু আলাইকুম বলে ইহুদিরা সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মাজান আয়েশার সাথে হাঁটতেছিলেন। তো আম্মাজান আয়েশা বলেন, হুজুর, এই ইহুদি যে আপনাকে সালাম দিল, আমার তো কষ্ট লাগতেছে। নবী বলেন, কোনো টেনশন নাই, ও তো আমাকে সালাম দেয় নাই। ও আমাকে যে বদদোয়া করছে, আমি তার বিপরীতে দোয়া করে দিছি তার জন্য। ওই বদদোয়াই কিভাবে? ইহুদি বলছেন আসসালামু আলাইকুম মানে কি? আসসালামু আলাইকুম মানে হলো তোর মৃত্যু হোক। ইহুদি যখন নবীকে বলছেন আসসালামু আলাইকুম, নবী বলেন ওয়া আলাইকুম, তোর মৃত্যু হোক। বদদোয়া, বাস তুই যেমন দোয়া করবি আমি তোর জন্য তেমন দোয়া করে দিব। এই জন্য সালাম যদি আপনাকে আসসালামু আলাইকুম দেয়, আপনি বলবেন ওয়া আলাইকুম। আপনিও আসসালামু আলাইকুম সালাম দেওয়া দরকার নাই, কারণ সে আপনাকে সালাম দেয় নাই, সে আপনাকে আসসালামু আলাইকুম দিয়েছে, মানে মৃত্যুর বদদোয়া দিয়েছে। এই কারণে সালাম দিবেন, বিবিকে দিবেন, সন্তানকে দিবেন, ঘরের অন্য সদস্যদেরকে দিবেন, মাদ্রাসার উস্তাদরা ছাত্রদেরকে দিবেন, কারণ ছাত্ররা উস্তাদদের থেকে শিখে। শিক্ষকদেরকে ছাত্ররা দিবে। অনেক সময় এলাকায় হয় এরকম, ছাত্র একটা হাঁটতেছে, তো মুরব্বী একজন দেখছে সালাম দেয় নাই, এই এখন একটা খেজুর যদি দিতে যান, যাকে দিবেন সে বলবে, ভাই আমার খেজুর মনে হয় আপনি খেজুর দিতেছেন না, বলে আমার ঘরে ইফতারি নাই, যে দিচ্ছে সে কিন্তু ভালো নিয়ে দিতেছে, থাকুক না আপনার ঘরে। হাদিস মানতেছে। এই কারণে এখন আর ইফতার পার্টি হয়, এক এক ইফতার পার্টিতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এক এক ইফতার পার্টিতে মানে 40-50-15 আইটেম থাকে, তার থেকে কে বড় ইফতার পার্টি করতে পারবে এই প্রতিযোগিতা লাগে। সব একজনের হয়। রাসূল বলেন, খাওয়া। মসজিদের ইমামদেরকে দাওয়াত দিয়ে তো খাওয়ানো, রিকশাওয়ালাদেরকে কোনোদিন খাওয়ানো, একটা গরিব দুঃখীদের তাকে দাওয়াত দিয়ে খাওয়ানো। পাশের বাড়ির একটা ভাই আছে হিন্দু, তারও দাওয়াত দেন, সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুসলমান না পাইলে ইহুদিদেরকেও ডাক দিয়ে খাওয়াইতেন, মুশরিকদেরকেও খাওয়াইতেন। আপনিও খাওয়ান, তাহলে তার পছন্দ মতো মাছ রান্না করে খাওয়ান, তার সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনার আদর্শের কারণে সে ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য দুইটা সুন্নাত, একটা হলো আফসুস সালাম, দুই নম্বর ওয়াতিমুত তাআম, খাবার খাওয়াবো, সালাম দেবো। কয়টা বলেন? বলেন কয়টা? এক নম্বর সালাম, সালাম। দুই নম্বর তাআম, খাবার খাওয়াবো, মেহমানদারি করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেকে যদি একটা একটা এরকম কথা নিয়ে বাসা পর্যন্ত যান, মাহফিল অনেক শুনেন, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন না, আমাদের আছে না আপনাদের।
আল্লাহ পাক উভয় দলকে এই পরিবর্তন দান করে বলেন আমিন। আমি যে কথাগুলো বলছি এগুলো যেন আমি আমল করতে পারি, আপনারা যেগুলো শুনছেন এগুলো যেন আপনারা আমল করতে পারেন। সাহাবের প্রতিদিন এলাকায় ঘটাইতে রাজি আছি ইনশাআল্লাহ, খাবার খাওয়াইতে রাজি আছি ইনশাআল্লাহ, মেহমানদারি করা। কারণ নবী বলেছেন 3 জনের খাবার হলে 4 জন খাওয়া যায়, 5 জনের খাবার হলে 7 জন খাওয়া যায়। এটা বলবো এই জন্য দেখবেন তবলিগে গেলে একসাথে এক প্লেটে খায়, খাবার অল্প দিলেও পেট তাড়াতাড়ি হয়ে যায়। এটা বলবো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই মাদ্রাসার মেহনত আপনারা যদি কেউ আসেন এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি মানতে চান মানেন, আমরা বলতে পারি ইনশাআল্লাহ রাসূলের সুন্নাত মানার কারণে আল্লাহ পাক রাসূলের সঙ্গে আমাদেরকে জান্নাতে দান করবে ইনশাআল্লাহ। সবার ইচ্ছা আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রাসূলের সঙ্গে আমাদেরকে জান্নাত দিবে। আজকে যারা এখানে কালেকশন করছে অনেক কম, কিন্তু আপনারা দিয়েছেন, মায়ের নামে দিয়েছেন, বাবার নামে দিয়েছেন, কিন্তু আপনারা কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সওয়াব পৌঁছানোর নিয়তে দান করা যায় রাসূলের নামে? আমি শেষমেশ দেখব রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার ওসিলা নিয়ে আপনারা আমার হাতে 500 হোক 100 হোক একদম 2-4 মিনিটের ভিতরে দিবেন। কি নিয়তে? এখন আমি লাস্ট যেটা দিব এটা আমার রাসূলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে রাসূলের নামে দিব। এই আমার দানটা আমার রাসূলের জন্য আমি দিচ্ছি, আমার বাবার জন্য দিচ্ছি, মায়ের জন্য দিচ্ছি, বিপদ আপদের জন্য দিচ্ছি, নবীর নামে কখনো দান করিনি। আরে দান তো হবে আল্লাহর নামেই, কিন্তু যাবে রাসূলের সওয়াবের নিয়তে। এই কারণে বলতেছি নবীর নামে, নবীর জন্য দান করবেন যে আমার এই দানটা 500 হোক 100 হোক, এই দানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবে। এরকম যদি সর্বশেষ কোনো ভাই থাকে সুন্নাত মানবেন এই নিয়ত করে, রাসূলের সাথে জান্নাতে থাকবেন এই